নবীনগর নোয়াগাঁও ফ্রিজ টিভি কাপ ফুটবল ফাইনাল টুর্নামেন্টে চীনামাছি একাদশ চ্যাম্পিয়ন। আপনারা দেখছেন ভীষণ ব্রাহ্মণবাড়িয়া নিউজ। শুনছিলেন সংবাদ শিরোনাম। ভীষণ ব্রাহ্মণবাড়িয়া নিউজে স্বাগত জানাচ্ছি আমি ইতি আক্তার। খেলাকে হ্যাঁ বলুন, মাদককে না বলুন, এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার কায়তলা উত্তর ইউনিয়ন নোয়াগাঁও পশ্চিমপাড়া চাইনিজ বার ফ্রিজ টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গেল বৃহস্পতিবার বিকেলে নোয়াগাঁও হাই স্কুল মাঠে রিমঝিম বৃষ্টি আবহাওয়াতে অপেক্ষা করে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গগণের উপস্থিতিতে মনোমুগ্ধকর মনোরম পরিবেশে ফ্রিজ টিভি কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলায় আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে কসবা উপজেলার ধরখার ইউনিয়নের চতুরা দরবার শরীফ একাদশকে ৩-০ গোলে পরাজিত করে বিডখর ইউনিয়ন চীনামাছি ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। নোয়াগাঁও পশ্চিমপাড়া চাইনিজ বার ফ্রিজ টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ১৪টি দল অংশগ্রহণ করে। উক্ত খেলায় ৭ম ওয়ার্ড মেম্বার আবু জামাল এর সভাপতিত্বে ও নোয়াগাঁও উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কবির উদ্দিন মাস্টার ও নূর নবী রাসেলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন কায়তলা উত্তর ইউপির সাবেক চেয়ারম্যান সোহরাওয়ার্দী চৌধুরী, ধরখার ইউপির চেয়ারম্যান শাফি আহমেদ, আলমগীর শিকদার, মোবারক হোসেন, নোয়াগাঁও উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ সফিউল্লাহ সুমন, সবুজ মিয়া, দুলাল শিকদার, কুদ্দুস মেম্বার, মানিক সর্দার, কামাল চৌধুরী, আবুল খায়ের, আলমগীর শিকদার, মোবারক মোহাম্মদ, বুরহান উদ্দিন সহ টুর্নামেন্ট কমিটির সকল নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার অসংখ্য অগণিত গণ্যমান্য ব্যক্তিবর্গ। উক্ত খেলায় তত্ত্বাবধানে ছিলেন আব্দুল হাফিজ লিটন মেম্বার ও আনিসুর রহমান মেম্বার। খেলা শেষে বিজয়ীদের হাতেও পরাজিত দলের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দরা। আমাদের নবীনগর উপজেলা প্রতিনিধি মোহাম্মদ হেদায়েতুল্লাহর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রের নিউজ ডেস্ক, ভীষণ ব্রাহ্মণবাড়িয়া টিভি নিউজ।